একটি গ্রুপ তাদের সাবেক প্রধান শিক্ষককে পুনরায় গদিতে বসাতে চায় এবং আরেকটি গ্রুপ তারা সেই শিক্ষককে কোনোভাবে গদিতে বসতে দিবে না। শিক্ষকদেরও তেমনি দুটো গ্রুপ তৈরি হয়েছে এবং আজ সকালেই শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যেই কিন্তু হাতাহাতির ঘটনা ঘটে এবং সেই ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে, অভিভাবক আহত হয়েছে। আমরা সেই অভিভাবক এবং শিক্ষার্থীদের কথা শুনেছি। এখানে দেখছেন আমার পিছনে সেই শিক্ষার্থীরা রয়েছেন যারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কিন্তু তারা সেই কথাগুলো তুলে ধরছেন এবং ঘটনাস্থলে এখন পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ এসেছে যাতে এই বিশৃঙ্খল পরিবেশ শান্ত করার জন্য তারা কাজ করে এবং দেখছেন এখনো পরিস্থিতি কিন্তু তেমনই রয়েছে। শিক্ষার্থীদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের মধ্যে দফায় দফায় কিন্তু এখনো দেখছেন যে সেখানে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি জটলা তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু প্রশাসন এবং সেনাবাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই এখনো বিদ্যালয় প্রাঙ্গণে আছেন এবং তারা যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছেন বা যাওয়ার চেষ্টা করছে তখন কিন্তু শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করেছে এই বিদ্যালয় প্রাঙ্গণ। এখনো দেখছেন যে পরিবেশ এখনো শান্ত হয়নি। এই অশান্ত পরিবেশের ভেতরেই কিন্তু এখনো সেই প্রধান যে শিক্ষক, সাবেক প্রধান শিক্ষক, তাকে সেনাবাহিনীরা তাদের মাধ্যমে কিন্তু তারা একটি বলয় নিরাপত্তা বলয় তৈরি করে তাকে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে এবং এদিকে শিক্ষার্থীরাও কিন্তু তাদের পেছনে পেছনে সেখানে যাচ্ছে। সেই প্রধান ফটক দিয়ে সেনাবাহিনী এবং পুলিশ সহযোগিতায় নিরাপত্তার মাধ্যমে সেই প্রধান শিক্ষককে এই বিদ্যালয় যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ থেকে কিন্তু বের করে দেওয়ার একটি প্রচেষ্টা কিন্তু এখানে চলছে এবং তখনই কিন্তু শিক্ষার্থীরা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা বিভিন্ন ধরনের দেখছেন যে ভুয়া ভুয়া স্লোগান কিন্তু মুখরিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা অভিযোগ করছেন সকালবেলা একটি পক্ষ তাদের উপরে চড়াও হয় এবং নির্যাতন করে। এখানে আমরা দেখেছি যে অভিভাবক যারা রয়েছেন অনেক অভিভাবকই এই যখন হাতাহাতির ঘটনা ঘটে তাদের মধ্যে